আচ্ছা, আমাদের এই ম্যাথটা বাকি ছিল। এই ম্যাথটা আমরা একটু দেখি কি বলছে। ফার্স্ট একটা বিক্রিয়া দেয়া আছে এবং বিক্রিয়া দেখো কিছু সলিড আছে এবং কিছু গ্যাস আছে। আর আমরা জানি যে সলিড হচ্ছে কেপি হোক কেসি হোক, সলিড হচ্ছে দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের প্রযোজ্য না, আমরা সলিড নিয়ে কাজ করি না। কেপির ক্ষেত্রে আমরা শুধুমাত্র কি বলে গ্যাস নেই, আর কেসির ক্ষেত্রে আমরা হচ্ছে গ্যাস আর লিকুইড নেই। তার মানে সলিড দুইটার ক্ষেত্রেই হচ্ছে বাদ, কেপি হোক বা কেসি হোক। আচ্ছা, এটা আমরা বুঝলাম। দেখো, এফইও আছে সলিড আর এফইএস আছে হচ্ছে সলিড, তার মানে এই দুইটা আগেই বাদ, এটা নিয়ে কোনো আমার কাজ নাই। কোশ্চেনে বলছে 1000 কেলভিন তাপমাত্রায় সংঘটিত বিক্রিয়ার সাম্যদ্রব্য কেপি ইকুয়ালস টু 0.259, মানে চাপের ক্ষেত্রে সাম্যদ্রব্যটা দেয়া আছে কেপি, পাশে লিখি কেপি ইকুয়ালস টু 0.259 দেয়া আছে। বিক্রিয়া তাপমাত্রায় উভয় গ্যাসের আংশিক চাপ। আচ্ছা, উভয় গ্যাসের আংশিক চাপ মানে শুরুতে উভয় গ্যাসের আংশিক চাপ হচ্ছে পিসিও, এর হচ্ছে এক মানে সিও এর হচ্ছে 1 অ্যাটমসফিয়ার আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। আমাকে বলছে বিক্রিয়া তাপমাত্রায় সাম্য মিশ্রণে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ কত। মানে এই যে দুইটার আংশিক চাপ দেয়া আছে, সিও এর আংশিক চাপ দেয়া আছে আর সিও2 এর আংশিক চাপ দেয়া আছে, এটা হচ্ছে বিক্রিয়া যখন একদম শুরু ছিল তখন, মানে যেই টাইমটাতে আমি পিক করছি, বিক্রিয়ার যেই সিনারিওটা আমি পিক করে নিয়ে আসছি, ওই টাইমে হচ্ছে এইটার আংশিক চাপ 1 আর এইটার আংশিক চাপ হচ্ছে 0.5। আমাকে বলছে সাম্য মিশ্রণে মানে সাম্যাবস্থায় কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ কত। আশা করি কোশ্চেনটা সবাই বুঝতে পারছো। আমি একটু লিখি, এফিও এটা সলিড, প্লাস সি ও এটা হচ্ছে গ্যাস, এফ ই এস এটা হচ্ছে সলিড, আর সিও টু এটা হচ্ছে গ্যাস। এখন আমার কেপি যেহেতু দেয়া আছে, তো আমি কেপি সূত্রটা লিখি, কি হবে কেপি ইকুয়ালস টু উৎপাদের আংশিক চাপের গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। এখানে দেখো উৎপাদ দুইটা, বাট আমি নিব কিন্তু একটা, কারণ এটা হচ্ছে সলিড আর সলিড হচ্ছে আমরা নেই না। ঠিক আছে, কেপি এর ক্ষেত্রে তাহলে আংশিক চাপ হবে হচ্ছে পি অফ সিও2, আর নিচে হবে হচ্ছে দেখো বিক্রিয়কের আংশিক চাপের গুণফল। বিক্রিয়ক দুইটা বাট একটা হচ্ছে সলিড, তো এটা হচ্ছে দিব না, পি অফ সিওটা আমরা নিব। এই হচ্ছে আমাদের আংশিক চাপ। আচ্ছা, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিই। 1 নম্বর ইকুয়েশন একটু দেখো তো, আমার কিন্তু বলছে যে শুরুতে সিও2 আর সিও এর চাপ হচ্ছে, সিও এর হচ্ছে 1 অ্যাটমসফিয়ার আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। আচ্ছা, সিও হচ্ছে 1 অ্যাটমসফিয়ার আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। এখন যে এগুলো লিখতেছে এগুলো কিন্তু আংশিক চাপ, কখনোই ভাইবো না যে এই এক হচ্ছে মোল সংখ্যা, 0.5 মোল সংখ্যা। এখানে দেয়া আছে 1 অ্যাটমসফিয়ার আর এখানে হচ্ছে 0.5 অ্যাটমসফিয়ার। এখন কথা হচ্ছে আমরা কিভাবে আংশিক চাপ মানে মোলের জায়গায় আমরা লিখতে পারি। আমরা তো সাধারণত এখানে মোল লিখি না, তো আংশিক চাপ কিভাবে আমরা লিখতেছি। আমরা অনেক আগে কিন্তু, অনেক বলতে কত আগে, আচ্ছা 3-4টা ক্লাস হয়তো আগে আমরা একটা জিনিস দেখছিলাম, সেটা হচ্ছে যে আংশিক চাপ সমানুপাতিক মোল সংখ্যা। আংশিক চাপ মোল সংখ্যা সমানুপাতিক, মোল সংখ্যা সমানুপাতিক। দেখো আংশিক চাপ মোল সংখ্যা সমানুপাতিক, এটা হচ্ছে আমরা দেখছিলাম। আর এটা খুব নরমালি চিন্তা করা যায়। দেখো, মোল সংখ্যা যদি বাড়ে, আংশিক চাপ কি একটা প্রেসার, তাই তো? মোল সংখ্যা যদি বাড়ে তার মানে কি ওইখানে গ্যাস আছে অনেক বেশি, আর গ্যাস যদি অনেক বেশি থাকে তাহলে কি প্রেসারটাও হবে অনেক বেশি। খুবই নর্মাল একটা জিনিস। একটা জায়গায় মোল সংখ্যা বেশি তার মানে ওইখানে গ্যাস আছে অনেক বেশি, আর গ্যাস যদি অনেক বেশি হয় তাহলে কি ওইখানে প্রেসারটাও হচ্ছে অনেক বেশি। আশা করি বুঝতে পারছো আর কি। তো এই জন্য আমরা এখানে মোল সংখ্যার জায়গায় এখানে আমরা আংশিক চাপও লিখতে পারি, কোনো প্রবলেম নেই। আচ্ছা, এখন মোল সংখ্যার মতো আংশিক চাপও হচ্ছে এখানে বাদ যাবে, কিছু একটা বিয়োজন এর পরিমাণ একটা হবে। এখন কোনটা থেকে বিয়োজন করবো, এক মাইনাস মানে এক থেকে বিয়োজন ঘটাবো এক্স নাকি 0.5 থেকে বিয়োজন ঘটাবো। যদি সম্মুখমুখী হয় তাহলে এক থেকে এক্স বাদ হবে, আর পশ্চাৎমুখী হলে 0.5 থেকে এক্স বাদ হবে। এখন আমরা তো জানি না যে এই বিক্রিয়াটা সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী। আমি বলে দিচ্ছি যে যদি শুরুতে আমার দেয়া থাকে, শুরুতে সাধারণত উৎপাদের কিছু থাকে না, না থাকে মোল সংখ্যা, না মানে উৎপাদের কোনো মোল সংখ্যা থাকে না, উৎপাদের কোনো প্রেসারও থাকে না, যেহেতু শুরুতে কোনো উৎপাদ তৈরিই হয় না, তো এই জন্য মানে তার চাপটাও থাকে না শুরুতে। বাট যেহেতু চাপটা দেয়া আছে শুরুতে, তার মানে আমার কিন্তু একটা ক্রস চেক করতে হবে যে এটা কি সম্মুখমুখী বিক্রিয়া নাকি পশ্চাৎমুখী বিক্রিয়া। এখন ক্রস চেকটা কিভাবে করবো, দেখো কেসি ইকুয়ালস টু 0.259, সরি কেপি ইকুয়ালস টু 0.259, আমরা কিউসি বা কিউপি টা আমরা বের করতে পারি। কিউপি হচ্ছে উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ, যেই টাইমটাতে
আমি বা যেই সিনারিওটা আমি পিক করছি আর কি, ওই সিনারিওতে উৎপাদের আংশিক চাপ ডিভাইড বাই বিক্রিয়কের আংশিক চাপ। দেখো ওই সিনারিওতে উৎপাদ হচ্ছে একটা কার্বন ডাই অক্সাইড, কারণ এটা হচ্ছে সলিড, তো এটা বাদ আগে। তো উৎপাদের আংশিক চাপ হচ্ছে 0.5, তো 0.5 আমি একটু লিখি। এবং বিক্রিয়কের আংশিক চাপ, দেখো বিক্রিয়ক দুইটা, বাট একটা সলিড যেহেতু এটা বাদ। কার্বন মনোক্সাইড, এটার আংশিক চাপ হচ্ছে 1, তাহলে কিউপিটা আসে হচ্ছে 0.5। দেখো কিউপিটা কি কেপি এর চাইতে বড় নাকি ছোট? কেপি এর চাইতে বড় কিউপি, মানে আমি বলতে চাচ্ছি কিউপিটা কেপি এর চাইতে বড়, তার মানে বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী। আগে বলছিলাম যে কেপিটা অলওয়েজ কিউপি এর চাইতে বড় হয়, আর কেসিটা অলওয়েজ কিউসি এর চাইতে বড় হয়। কেসিটা কিউসি এর চাইতে বড় হয় দেখেই বিক্রিয়া ঘটতে সাম্যাবস্থায় যেতে চায়। কেপিটা কিউপি এর চাইতে বড় দেখেই বিক্রিয়া ঘটে সাম্যাবস্থায় তারা যেতে চায়। যেহেতু ছোট হয়েছে কেপিটা কিউপি এর চাইতে, তার মানে বিক্রিয়াটা আর সামনের দিকে আগাবে না, বিক্রিয়াটা পশ্চাৎমুখী হবে বা বাম দিকে আগাবে। আর বিক্রিয়াটা যদি বামে যায় তাহলে কি, মানে যে বাম দিকে ঘটে বিক্রিয়াটা, তাহলে কিন্তু মাইনাস হবে এইখান থেকে 0.5 থেকে। তাহলে আমি ধরে নিচ্ছি 0.5 থেকে এক্স অ্যাটমোস্ফিয়ার হচ্ছে মাইনাস হয়, যেহেতু এইটার অনুপাতটা হচ্ছে 1:1, বিক্রিয়ার অনুপাত হচ্ছে 1:1, এই জন্য এখানে যেহেতু এক্স আংশিক চাপ হচ্ছে এক্স অ্যাটমোস্ফিয়ার যেহেতু বিয়োজিত হয়েছে, তার মানে এখানে এক্স অ্যাটমোস্ফিয়ার অ্যাড হবে, তার মানে 1 প্লাস এক্স অ্যাটমোস্ফিয়ার। ঠিক আছে, এটা কিন্তু কখনোই মোল না, এগুলো হচ্ছে প্রেসার। আর মোলের জায়গায় আমরা প্রেসার লিখতে পারতেছি কেন, এটা আমরা আগে বলছি। আচ্ছা, এখন হচ্ছে আমরা জাস্ট কেপি এর জায়গায় এই জিনিসগুলো হচ্ছে বসাই দিই। দেখো কেপি এর জায়গায় যদি বসাই, কেপি আমার আছে হচ্ছে 0.59, 0.259 ইকুয়ালস টু পি অফ CO2। CO2 এর আংশিক চাপ কত, মানে এইটা এটাতে সাম্যাবস্থায় 0.5 মাইনাস এক্স, 0.5 মাইনাস এক্স। আর কার্বন মনোক্সাইডের হচ্ছে কি বলে আংশিক চাপটা কত, 1 প্লাস এক্স, তো 1 প্লাস এক্স। এখান থেকে আমার এক্স এর ভ্যালুটা আসবে, আমি ক্যালকুলেটর করতেছি। 0.259 equals to 0.5 minus x divided by 1 plus x। এটা করলে আমার অ্যানসারটা আসে হচ্ছে 0.19, x হচ্ছে 0.19 অ্যাটমোস্ফিয়ার, প্রেসারটা হচ্ছে 0.19 অ্যাটমোস্ফিয়ার। এখন আমি 0.5 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স, এটা আমি সরি কার্বন ডাই অক্সাইড চাইছে আমাকে, আমার কাছে চাচ্ছে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ, বিক্রিয়া তাপমাত্রার সাম্য মিশ্রণে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ। তো কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ কত, পি অফ CO2। দেখো এইখানে আংশিক চাপটা হচ্ছে 0.5 মাইনাস এক্স, 0.5 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু মাত্র আমরা পাইছি দেখো 0.19, তো 19টা আমি এখানে বসাবো, 0.19, 0.5 মাইনাস 0.19 আসে হচ্ছে 0.5 মাইনাস 0.19 আসে হচ্ছে 0.31, 0.31 অ্যাটমোস্ফিয়ার। তো কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপটা কত, 0.31 অ্যাটমোস্ফিয়ার। আশা করি এই ম্যাথটা বুঝছো সবাই। হচ্ছে পরের ম্যাথে যাই। আমাদের এই যে কি বলে এই টাইপের যে বিক্রিয়া পশ্চাৎমুখী হয়, এইটাই হচ্ছে শেষ। এখন আমরা একটু দেখি সামনে আগাই কি আছে আমাদের। আমাদের সুন্দর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা আমরা করব। আর আরো তিনটা ম্যাথ আছে আমাদের, এই তিনটা ম্যাথ করলে আসলে এই টপিকটা শেষ। আমরা একটু তুলি। বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 16.5 অ্যাটমোস্ফিয়ার চাপে, ও 16.5 অ্যাটমোস্ফিয়ার চাপে NH3 গ্যাসকে, NH3 গ্যাসকে 327 ডিগ্রি সেন্টিগ্রেড এই উত্তপ্ত করায় আংশিকভাবে বিয়োজিত হলো। NH3 গ্যাসকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করায় তা আংশিকভাবে বিয়োজিত হলো। আচ্ছা, সাম্যাবস্থায় NH3 এর চাপ বেড়ে, সাম্যাবস্থায় NH3 এর চাপ বেড়ে
45.5 অ্যাটমসফিয়ার হয়, 45.5 অ্যাটমসফিয়ার হয়, তাহলে NH3 এর বিয়োজন মাত্রা কত? NH3 এর বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা মানে হচ্ছে আমরা জানি আলফা। এই হচ্ছে আমার কোশ্চেন, আমার কাছে বলছে বিয়োজন মাত্রাটা কত, তার মানে আমার কাছে আলফাটা জানতে যাচ্ছে। আলফাটা হচ্ছে কত এটা আমার কাছে জানতে যাচ্ছে। একটু দেখো, 27°C তাপমাত্রায় ও 16.5 অ্যাটমসফিয়ার চাপে NH3 গ্যাসকে 327°C তাপমাত্রায় উত্তপ্ত করায় তা আংশিকভাবে বিয়োজিত হলো। সাম্যাবস্থায় NH3 এর চাপ বেড়ে 45.5 অ্যাটমসফিয়ার হয়। NH3 এর বিয়োজন মাত্রা কত? আচ্ছা, এইটা করার আগে NH3 সাম্যাবস্থা আসার আগের অবস্থাটা আমরা একটু দেখতে হবে। দেখো, সাম্যাবস্থার আসার আগে কিন্তু 27° থেকে 327°C নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি একটু লিখি, T1 হচ্ছে 27 প্লাস 273 আসে হচ্ছে 70 80 90 300, 300 কেলভিন। আর P1 টা হচ্ছে 16.5 অ্যাটমসফিয়ার, আর T2 টা হচ্ছে 327, 327°C, 327 প্লাস 273, তাহলে 300 আর এখানে আসে হচ্ছে 27 আর 273, মানে 300 আর 300 600, 600 কেলভিন। আর P2 টা আমি হচ্ছে বের করব। এই যে P2, এইটাই হচ্ছে আমার সাম্যাবস্থার আগের যে প্রেসার ওইটা, ঠিক আছে? এই প্রেসারে আসার পরে আমি হচ্ছে মানে বিক্রিয়া শুরু হইছে, এরপর সাম্যাবস্থায় গেছে আর কি। তো আমাকে এখন হচ্ছে P2 টা বের করতে হবে। আমরা কিন্তু সূত্র জানি, P1 ডিভাইড বাই T1 ইকুয়ালস টু P2 ডিভাইড বাই T2। জাস্ট এখানে মানগুলো বসাই দেব। P1 হচ্ছে 16.5, T1 টা হচ্ছে 300, P2 টা হচ্ছে জানি না, P2 টা বের করতে হবে, T2 টা হচ্ছে 600। তো এখান থেকে যদি ক্যালকুলেট করি, P2 টা আমার আসে হচ্ছে 16.5, এটা আসে হচ্ছে 33, P2 টা আসে হচ্ছে 33 অ্যাটমসফিয়ার, ঠিক আছে? আচ্ছা, P2 টা আসে দেখি, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, P2 টা হচ্ছে 33 অ্যাটমসফিয়ার। এখন এই P2 টা হচ্ছে আমার সাম্যাবস্থায় আসার আগের P2, মানে আগের আগের প্রেসার আর কি। আমি বিক্রিয়াটা একটু লিখতে চাচ্ছি, এখন এটা একটু মুছে দিয়ে নিই। মুছে দিয়ে আমি লিখি যে P2 টা আমি পাইছি হচ্ছে 33 অ্যাটমসফিয়ার, P2 টা close to 33 অ্যাটমসফিয়ার। ওকে, এখন আমি বিক্রিয়াটা একটু লিখবো। NH3 গ্যাসকে তাপমাত্রা উত্তপ্ত করে, আচ্ছা NH3 কে যদি আমি উত্তপ্ত করি তাহলে আমি পাবো হচ্ছে N2 প্লাস H2, এখানে যদি 2 দেই তাহলে H এর আগে হচ্ছে 3 দিতে হবে। দেখো, নাইট্রোজেন দুইটা, এখানেও হচ্ছে দুইটা, হাইড্রোজেন হচ্ছে 3 দুগুণে 6টা, আর এখানেও হচ্ছে 3 দুগুণে 6। আচ্ছা, আমার সমতাকরণ হয়েছে। এখন বলছে যে 33 অ্যাটমসফিয়ার যখন চাপ ছিল ওই টাইমে NH3 এর, আচ্ছা কিছু আমাকে বলে না, আমাকে বলছে NH3 এর বিয়োজন মাত্রা কত। আচ্ছা, যেহেতু বিয়োজন মাত্রার কথা বলছে, তাহলে আমি ধরে নিব T ইকুয়ালস টু 0 সেকেন্ডে এটা ছিল হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, আর এইটা ছিল হচ্ছে 0। আশা করি বুঝতে পারছি, কারণ বিয়োজন মাত্রা আমাকে বলছে, আর বিয়োজন মাত্রা হলে আমরা এক ধরে ক্যালকুলেশন করি, এক ধরে ক্যালকুলেশন করলেই আমার যেটা আসবে ওইটাই হচ্ছে বিয়োজন মাত্রা। এখন দেখো, এইটার অনুপাতটা হচ্ছে 2:1:3। দেখো, তাহলে 1 থেকে যা বিয়োজন হবে তার মানে কি বলে অর্ধেক হচ্ছে এখানে হবে, এবং 3 থ্রি গুণ হবে হচ্ছে এখানে যোগ হবে আর কি। আচ্ছা, আমি একটু লিখি এখানে, 1 মাইনাস আলফা যদি এখানে বিয়োজিত হয়, এইখানে কত তৈরি হবে? এইটাকে আরেক ভাবে লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে 2 দিয়ে যদি আমি ভাগ দেই, এটা আসলে 1/2:3/2। দেখো, এই জিনিস যা কথা, এই 2:1:3 যা কথা, 1:1/2:3/2 একই কথা। মানে 1:2, মানে 1:1/2:3/2 এই জিনিস একই কথা, কারণ প্রত্যেকটাকে আমি হচ্ছে 2 দিয়ে ভাগ দিছি। ফার্স্টটাকে 2 দিয়ে ভাগ দেওয়ার কারণে 1 হইছে, পরেরটাকে 2 দিয়ে ভাগ দিছি, পরেরটাকেও 2 দিয়ে ভাগ দিছি। দেখো, এখন 1 থেকে যদি আলফা আমি বাদ দেই, তাহলে এইখানে α/2 তৈরি হবে, এবং এইখানে তৈরি হবে 3 α/2 H2 তে, ঠিক আছে? আমি কেন এইটাকে 1 রাখলাম, কারণ আমি আলফা বাদ দিচ্ছি। আলফা বাদ দেওয়ার জন্য আমার এইখানে হবে তৈরি হবে α/2, এখানে তৈরি হবে 3 α/2, কারণ আমি অনুপাতটা ঠিক রাখতে চাচ্ছি, ঠিক আছে? এই যে এই অনুপাতটা আমি ঠিক রাখতে চাচ্ছি, এটা হচ্ছে বিক্রিয়ার অনুপাত। এই অনুপাতটা ঠিক রাখার জন্য আমি এই কাজটা করছি। এখন আমাকে দেখো, টোটাল মোল সংখ্যাটা আমি একটু বের করতে চাচ্ছি যে টোটাল মোলটা কত।
আচ্ছা, টোটাল মোল সংখ্যা যদি বের করতে চাই তাহলে হচ্ছে সবগুলো যোগ হবে 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই 2 প্লাস 3 আলফা বাই 2। যদি যোগ করি তাহলে আসে হচ্ছে -1 প্লাস 1 বাই 2 প্লাস 3 বাই 2, এটা হয় হচ্ছে 1। তাহলে আসে হচ্ছে 1 মাইনাস আলফা, আচ্ছা জাস্ট সরি 1 প্লাস আলফা হয় 1 প্লাস আলফা। এটা হচ্ছে আমার টোটাল মোল সংখ্যা সাম্যাবস্থায়। আচ্ছা, টোটাল মোল সংখ্যা এটা, এবং সাম্যাবস্থার টাইমে প্রেসারটা হচ্ছে আমার বলছে P ইকুয়ালস টু 45.5 অ্যাটমোস্ফিয়ার, 45.5 অ্যাটমোস্ফিয়ার। তো দেখো সাম্যাবস্থার আগে আমার মোল সংখ্যা কত ছিল? 1। তাহলে আমি যদি সাম্যাবস্থার আগে মোল সংখ্যা ছিল NH3 এর 1, এবং সাম্যাবস্থার আগে প্রেসারটা ছিল হচ্ছে 33। একটু বুঝো, সাম্যাবস্থার আগে NH3 এর মোল সংখ্যা ছিল 1 এবং প্রেসারটা ছিল 33, আমি বের করছি আগেরবার প্রেসারটা। তো ওইটা হচ্ছে সাম্যাবস্থার আগে 33 ছিল প্রেসার, আর 1 মোল ছিল হচ্ছে মানে NH3 এর, ঠিক আছে, সাম্যাবস্থার আগে। আর সাম্যাবস্থার টাইমে মোল সংখ্যা হইছে 1 প্লাস আলফা, মানে টোটাল মোল সংখ্যা হইছে 1 প্লাস আলফা, আর টোটাল প্রেসারটা ছিল 45.5। দেখো এইখানে NH3 এর মোল সংখ্যা মানে এখানে কিন্তু মানে টোটাল মোল সংখ্যাটাই বোঝাচ্ছে সাম্যাবস্থায়, কারণ সাম্যাবস্থায় আর কারো মোল নাই, এটা জিরো এটাও জিরো, তার মানে একজন মাত্র আছে, সেটা হচ্ছে NH3, তার মোল সংখ্যা 1। তার মানে আমি বলতে পারি সাম্যাবস্থার আগে টোটাল মোল সংখ্যা হচ্ছে 1। আচ্ছা, সাম্যাবস্থার আগে যদি টোটাল মোল সংখ্যা 1 হয়, সাম্যাবস্থার টোটাল মোল সংখ্যা 1 প্লাস আলফা, সাম্যাবস্থার প্রেসার হচ্ছে 45.5। এখন আমি বলছিলাম একটু আগে যে মোল সংখ্যা হচ্ছে প্রেসারের সমানুপাতিক, কারণ মোল বাড়লে গ্যাস আছে অনেক বেশি, তার মানে প্রেসারটা হবে অনেক বেশি। মোল কমলে গ্যাস, মানে মোল কম মানে কি গ্যাস কম আছে, আর গ্যাস যদি কম থাকে তার মানে প্রেসারটা কম হবে, নরমাল কমন সেন্স। তো এইখান থেকে n ডিভাইডেড বাই p ইকুয়ালস টু কনস্ট্যান্ট লেখা যায়। তার মানে n1 ডিভাইডেড বাই p1 ইকুয়ালস টু n2 ডিভাইডেড বাই p2 লেখাই যায়। আশা করি এই লাইনটা বুঝতে পারছো, n1 ডিভাইড বাই p1 ইকুয়ালস টু n2 ডিভাইড বাই p2। এখান থেকে এখানে আসছি। আচ্ছা, এখন দেখো তো p1 সাম্যাবস্থার আগে আমার প্রেসারটা ছিল হচ্ছে 33, 33, এই p2 টাই হচ্ছে p1। এখন সাম্যাবস্থার আগে আমার প্রেসার ছিল 33, ওকে। আচ্ছা সরি, এটা n1 হবে। সাম্যাবস্থার আগে আমার মোল সংখ্যাটা কত ছিল? টোটাল মোল সংখ্যা সাম্যাবস্থার আগে, এটা হচ্ছে সাম্যাবস্থা, লিখি এখানে কোনটা স দিয়ে লিখছি আর কি, সাম্যাবস্থা এটা। সাম্যাবস্থার আগে আমার টোটাল মোল সংখ্যা ছিল কিন্তু 1, সো এটা এখানে লিখি 1। এবং সাম্যাবস্থার আগে আমার প্রেসারটা ছিল হচ্ছে 33 অ্যাটমোস্ফিয়ার, তো লিখি 33। সাম্যাবস্থায় আমার মোল সংখ্যা কত? সাম্যাবস্থায় দেখো এটা হচ্ছে সাম্যাবস্থা, এখানে টোটাল মোল সংখ্যা আমি যোগ করছি, এখানে যোগ করে পাইছি 1 প্লাস আলফা। তো সাম্যাবস্থায় আমার মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা। আর প্রেসারটা কত সাম্যাবস্থায় দেখো বলে দিয়েছে 45.5 অ্যাটমোস্ফিয়ার হয় সাম্যাবস্থায়, 45.5 অ্যাটমোস্ফিয়ার হয়, তাহলে 45.5 লিখি। এখান থেকে ক্যালকুলেটরে আমরা হচ্ছে আলফার মানটা বের করে আসবো, আর এই আলফাই হচ্ছে আমার কাছে চাইছে। 1 divided by 33 equals to 1 plus x divided by 45.5। ক্যালকুলেট করি তাহলে আমার অ্যান্সার আসে হচ্ছে 0.37, আলফা আসে হচ্ছে 0.37। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি এই ম্যাথটা সবাই বুঝছি আমরা। 0.37, হ্যাঁ ঠিক আছে অ্যান্সার। আশা করি বুঝছি আমরা এই ম্যাথটা। এখানে কি করছি, ফার্স্টে হচ্ছে সাম্যাবস্থার আগে আমার প্রেসারটা কত ওইটা আমরা বের করছি P ডিভাইডেড বাই T এর সূত্র দিয়ে। আচ্ছা, এরপরে সাম্যাবস্থায় আর এই সাম্যাবস্থার আগে এই দুটো কম্পেয়ার করছি n সমানুপাতিক P এর এই সূত্র দিয়ে, n1 ডিভাইডেড বাই p1 ইকুয়ালস টু n2 ডিভাইডেড বাই p2। n1 টা হচ্ছে সাম্যাবস্থার আগে টোটাল মোল সংখ্যা, দেখো সাম্যাবস্থার আগে টোটাল মোল সংখ্যা ছিল 1, 1 লিখছি, আর সাম্যাবস্থার টোটাল মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা। দেখো এই সব যোগ করে আমি পাইছি হচ্ছে 1 প্লাস আলফা। সাম্যাবস্থার মোল সংখ্যা 1 প্লাস আলফা, আর সাম্যাবস্থার আগে প্রেসারটা হচ্ছে 33 অ্যাটমোস্ফিয়ার, এই যে। আর সাম্যাবস্থায় প্রেসারটা হচ্ছে আমার বলে দিচ্ছে 45.5 অ্যাটমোস্ফিয়ার, ওটা বসাইছি, ওইখান থেকে আলফার মানটা বের হইছে। আশা করি এই ম্যাথটা বুঝছো সবাই। পরের ম্যাথ দেখি। পরের ম্যাথটা হচ্ছে খুব ইজি, এটা তাও করি আমরা। 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমোস্ফিয়ার চাপে N2O4 এর N2O4 এর
20% বিয়োজিত হয় বিয়োজিত হয় কেপি কত, আর বলছে 0.1 অ্যাটমসফিয়ার চাপে বিয়োজন মাত্রা কত। পরের কোশ্চেনটা বলছে 0.1 অ্যাটমসফিয়ার চাপে বিয়োজন মাত্রা কত, এবারও আলফা বের করতে বলছে সেকেন্ড বারে। বিয়োজন মাত্রা কত, এই ম্যাথটার দুইটা পোরশন, ফার্স্টেরটায় আমাকে বলছে যে কেপিটা কত, পরেরটায় আমাকে বলছে যে বিয়োজন মাত্রা কত। 0.1 অ্যাটমসফিয়ার চাপে বিয়োজন মাত্রাটা কত, আলফা ইকুয়াল টু 1। আচ্ছা আমি ফার্স্টেরটা নিয়ে আগে একটু কাজ করি। N2O4 এর 20% বিয়োজিত হয়, এখন N2O4 কে আমি আগে বিয়োজন ঘটাই। N2O4 বহুমুখী বিক্রিয়া, এখান থেকে হবে হচ্ছে 2NO2। দেখো নাইট্রোজেন দুইটা, এখানে দুইটা, অক্সিজেন চারটা, এখানেও অক্সিজেন চারটা, O2 তার আগে দুই আছে, তাহলে কয়টা হয়, চারটা। আচ্ছা তো এটা সমতা আমরা হচ্ছে করলাম। এখন বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে N2O4 এর 20% বিয়োজিত হয়। N2O4 এর 20% বিয়োজিত হয়, তার মানে এটা কি আলফা না? N2O4 এর 20% বিয়োজিত হয়, মানে 20% বিয়োজিত হয় মানে কি, 100 মোলে 20 বিয়োজিত হয়, সুতরাং 1 মোলে কত বিয়োজিত হয়, এটা আবার লিখে দিই। 100 তে বিয়োজিত হয় 20, সুতরাং 1 এ বিয়োজিত হয়, নিচে 100, পুরো হবে 20, এটা হবে হচ্ছে 0.2, এটাই হচ্ছে আমার আলফা। ফার্স্ট কেসে এটা হচ্ছে আমার আলফা। তাহলে আমি করি t ইকুয়ালস টু 0 সেকেন্ডে এখানে থাকবে হচ্ছে 1, যেহেতু আমার আলফা বলে দিছে 20% বা 0.2 আলফার মান, তো আমি হচ্ছে বলছি যে যদি আলফার মান দেয়া থাকে আমার, তাহলে আমি হচ্ছে, আচ্ছা টাইম ঠিক আছে, তাহলে আমি হচ্ছে 1 মোল নিয়ে কাজ করব। তো 1 মোল নিয়ে কাজ করছে, যেহেতু উত্তাপ তৈরি হয় না, এটা হচ্ছে 0, তাহলে সাম্যাবস্থায় দেখো এটার অনুপাত কত, 1:2। তার মানে এখানে যদি 1 মোল বিয়োজিত হয়, এখানে 2 মোল তৈরি হবে। তো এখান থেকে যদি আলফা বিয়োজিত হয়, তাহলে এখানে তৈরি হবে 2 আলফা। অনুপাতটা ঠিক থাকছে, দেখো এখানে যতটুকু বিয়োজিত হয়েছে তার দ্বিগুণ এখানে তৈরি হয়েছে। আশা করি বুঝছো এটা। এখন আমরা কেপিটা বের করব। আচ্ছা আমার সবকিছু দেয়াই আছে, কেপিটা যদি বের করতে চাই, কেপিটা হবে হচ্ছে উৎপাদের আংশিক চাপ NO2, আগে একটা নিউমেরিক আছে, এটা হচ্ছে স্কয়ার হয়ে যাবে, আর P অফ N2O4। আশা করি এটা বুঝছো, এটাকে আমি এক নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দেই। এখন P অফ NO2 বের করব। NO2 আংশিক চাপ, আংশিক চাপ NO2 এর আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু টোটাল চাপ। আচ্ছা মোল ভগ্নাংশ কত, মোল ভগ্নাংশ হচ্ছে টোটাল মোল। আচ্ছা আমার এখানে হচ্ছে টোটাল মোলটা একটু বের করতে হবে। N ইকুয়ালস টু 1, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, আমি একটু টোটাল মোল সংখ্যাটা আগে একটু এখানে বের করি। N equals to দেখো 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, সাম্যাবস্থায় টোটাল মোল সংখ্যাটা আমি বের করতে যাচ্ছি। 1 মাইনাস আলফা প্লাস 2 আলফা, তাহলে আসলে হচ্ছে 1 প্লাস আলফা। N এর মান হচ্ছে 1 প্লাস আলফা টোটাল মোল। এখন আমি P অফ NO2 বের করব ফার্স্টে, মানে NO2 এর ক্ষেত্রে আংশিক চাপ, মোল ভগ্নাংশ মানে হচ্ছে টোটাল মোল, আর NO2 কত আছে দেখো 2 আলফা আছে, 2 আলফা ইনটু প্রেসার। প্রেসারটা আমি P দিয়ে লিখি, প্রেসার আমার দেয়া আছে 1 অ্যাটমসফিয়ার। আচ্ছা থাকবে, এটা পরে বসাবো P। আচ্ছা P অফ, এখন হচ্ছে N2O4 এর মোল আংশিক চাপ বের করব, নিচে থাকবে হচ্ছে টোটাল মোল, উপরে হবে হচ্ছে N2O4 এর সাম্যাবস্থার মোল। N2O4 এর সাম্যাবস্থার মোল হচ্ছে 1 মাইনাস আলফা, আলফা ইনটু পি। এই জিনিসগুলো আমি এখানে বসাই দিব এক নাম্বার। তাহলে একে NO2 হোল স্কয়ার, তার মানে 2 আলফা ইনটু পি ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, এটা হোল স্কয়ার, আর নিচে হবে হচ্ছে N2O4 এর আংশিক চাপ 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি। আশা করি এই লাইনগুলো তোলা হয়েছে। তো আমি এখান থেকে একটু সামনে আগাবো, সামনে আগাই, তাহলে আমার আসে হচ্ছে 4 আলফা স্কয়ার পি স্কয়ার 1 প্লাস আলফা স্কয়ার, নিচে যা আছে ওটা উল্টে যাবে, তাহলে উপরে হবে হচ্ছে 1 প্লাস আলফা, নিচে হবে p ইনটু 1 মাইনাস আলফা। দেখো 1 প্লাস আলফা উপরে একটা, নিচে হচ্ছে দুইটা, তাহলে নিচে হবে একটা 1 প্লাস আলফা, উপরে p স্কয়ার নিচে p, তাহলে কাটাকাটি করে উপরে থাকবে একটা p। তাহলে 4 আলফা স্কয়ার p ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র যাচ্ছে নিচে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, 4 আলফা স্কয়ার p, নিচে 1 এর উপরে স্কয়ার দেওয়া যায় কথা না, দেওয়া একই কথা, 1 মাইনাস আলফা হোল স্কয়ার। তো এই হচ্ছে আমার কেপি। তাহলে কেপিটা পেলাম কত, আমি বাম পাশটা মুছতেছি। কেপিটা আমার আসে হচ্ছে
4 আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এখন আলফার মান আমি জানি, পি এর মানও জানি, এটা বসাই দিলে হচ্ছে আমি কেপিটা পাবো। আলফার মান বলছে দেখো পাইছি 0.2, বের করছি 4 ইনটু 0.2 হোল স্কয়ার ইনটু পি হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার, দেখো 1 অ্যাটমোস্ফিয়ার প্রেসার, তো এটা 1 লিখবো। নিচে হচ্ছে 1 মাইনাস 0.2 হোল স্কয়ার, তো এটা করলে আমার অ্যান্সার আসে হচ্ছে 4 ইনটু 0.2 হোল স্কয়ার, নিচে হবে 1 মাইনাস 0.2 হোল স্কয়ার। এটা করলে আমার অ্যান্সার আসে হচ্ছে 0.16, 0.16, 0.16 কেপিটা আসে 0.16। এখন বসালেও হয়, না বসালেও হয়, তো কোনো দরকার নেই এক বসানোর, ঠিক আছে। কেপি হচ্ছে 0.16। আশা করি এই পর্যন্ত বুঝছো। এটা আমার গেল ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্টের আমি হচ্ছে অ্যান্সারটা পাইছি, কেপি হচ্ছে 0.16। এখন সেকেন্ড পার্টে বলতে যে অ্যাটমসফিয়ার 0.1 হলে আলফার মান কত। 0.1 অ্যাটমসফিয়ার চাপে বিয়োজন মাত্রা, সরি 0.1 অ্যাটমসফিয়ার চাপে বিয়োজন মাত্রা কত, তার মানে আমার কেপিটা সেম থাকবে। এবার আমাকে আলফা বের করতে বলছে, বাট প্রেসারটা আমার এবার বলছে 0.1। তো এই যে জেনারেল একটা ফর্ম আমি বের করছি না, কেপি ইকুয়ালস টু 4 আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটা আমরা ইউজ করব এখন। এটা কেন বের করছি, কাজ হচ্ছে এখন আমরা ইউজ করতে পারবো আর। তাহলে আগের বারের মতো দুইবার হচ্ছে আমার বের করতে হতো। এখন দেখো সেকেন্ড পোরশন আমি বের করতে চাই, সেকেন্ড পার্টটা। সেকেন্ড পার্ট, কেপি কি, কেপি সূত্র পাইছি হচ্ছে 4 আলফা স্কয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কয়ার। কেপি যা ছিল তাই থাকবে 0.16। আচ্ছা আলফার মানটা আমার বের করতে হবে 4 আলফা স্কয়ার ইনটু পি। পি আমাকে এবার বলছে পি হবে হচ্ছে 0.1 অ্যাটমোস্ফিয়ার, তো এখানে পি এর জায়গায় 0.1 লিখবো, আর নিচে হচ্ছে 1 মাইনাস আলফা হোল স্কয়ার। এটা যদি আমি ক্যালকুলেটরে আলফা মান বের করতে চাই, তাহলে হচ্ছে 0.16 ইকুয়ালস টু 4 ইনটু x হোল স্কয়ার into 0.1 divided by 1 minus x whole square. ক্যালকুলেটর একটু টাইম নিবে। আমি নিচ্ছি ক্যালকুলেটর। সলভ করতে পারতেছি আমি। 4 স্কয়ার ইনটু 0.1, আচ্ছা x স্কয়ার না দিয়ে আমি x দেই জাস্ট। আমার অ্যান্সারটা আসে হচ্ছে 0.53। আলফার মান আসে হচ্ছে 0.53। এটাই হচ্ছে আমার অ্যান্সার 0.16। এবার পাইছি কেপি 0.16, কেপি এখানে বসানোর পরে আমার আলফা মানটা আসছে হচ্ছে 0.53। তো এটাই হচ্ছে আমার সেকেন্ড পার্টের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা বুঝছো সবাই। বুঝে দিচ্ছি। লাস্ট ম্যাথ আমাদের এই টপিকের, করলেই আমাদের এই টপিক শেষ। কেপিসির ম্যাথ। এটা বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কোশ্চেনটা তুলি, সরি 50 না 500, 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপমাত্রায় ও 200 অ্যাটমসফিয়ার চাপে, অ্যাটমসফিয়ার চাপে বিক্রিয়াটা একটু অদ্ভুত ভাবে দেয়া আছে। N2 প্লাস 3/2 H2, 3/2 H2 sin NH3, NH3 আরে সাম্যাবস্থায় 25 মোল পার্সেন্ট NH3 বর্তমান, সাম্যাবস্থায় 25 মোল পার্সেন্ট NH3 বর্তমান, কেপি কত, NH3 বর্তমান, বর্তমান মানে হচ্ছে আছে, বলছে কেপি কত, কেপি ইকুয়ালস টু হোয়াট। টাইম লিমিট কি দিছে, হ্যাঁ টাইম লিমিট দিয়ে দিছে, তাও আমরা দেখি এই ম্যাথটা করতে পারি কিনা। 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 200 অ্যাটমসফিয়ার চাপে একটা বিক্রিয়া দেয়া আছে, বলছে সাম্যাবস্থায় 20 মোল পার্সেন্ট NH3 বর্তমান, কেপিটা কত। আচ্ছা এখন এখানে একটা কথা বলছে যে সাম্যাবস্থায় 20 মোল পার্সেন্ট NH3 বর্তমান, 20 মোল পার্সেন্ট, সরি 25 মোল পার্সেন্ট NH3 আছে, এটার মানে হচ্ছে টোটাল মোলের 25% NH3 আছে। এনফ টোটাল, টোটালের 25% NH3 আছে।
এই লাইনটা দ্বারা এটাই বোঝাচ্ছে 25 মোল% NH3 বর্তমান। তার মানে হচ্ছে 25%, মানে এন টোটালের 25% হচ্ছে NH3 সাম্যাবস্থায় বলছে, সাম্যাবস্থায়। আচ্ছা আমি আগে বিক্রিয়াটা একটু লিখি। বিক্রিয়াটা হচ্ছে হাফ N2 প্লাস 3/2 H2 NH3। আমি ক্যালকুলেটর সুবিধার জন্য বিক্রিয়াটাকে উভয় পাশে হচ্ছে 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা যদি গুণ করি তাহলে এটা হয় হচ্ছে N2, দেখো 2 দ্বারা যদি গুণ করি, নিচে 2 আর উপরের 2 এটা কাটাকাটি চলে যায়, প্লাস 3H2, আর এখানে আসে হচ্ছে 2NH3। আশা করি এতটুকু সবাই বুঝছো। t ইকুয়ালস টু 0 সেকেন্ড। 0 সেকেন্ডে দেখো আমাকে যেহেতু কিছু বলে নাই যে শুরুতে মূল সংখ্যা কত ছিল, আমি হচ্ছে 1 ধরে নেই। যেহেতু কিছু বলেই নাই যে শুরুতে মূল সংখ্যা কত, তো আমি হচ্ছে 1 ধরে নিব এখানে। ল্যাপটপ যে কোনো টাইপ অফ করে যেতে পারে। আচ্ছা, যেহেতু আমাকে কিছু বলে নাই যে শুরুতে মোল কত ছিল, তো আমি হচ্ছে ধরবো 1 শুরুতে। মানে এখানে যা আছে ওই অনুযায়ী, মানে এই বিক্রিয়াটা আমি দেখতেছি শুরুতে হচ্ছে আমার N2 ধরি হচ্ছে 1 মোল ছিল, এটা হচ্ছে 3 মোল ছিল, যেহেতু আগের 3 মোল। ওকে, আর উৎপাদ কোনো তৈরি হয় না শুরুতে, এই জন্য হচ্ছে 0। এখন আমি ধরি সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় দেখো এই বিক্রিয়াটার অনুপাতটা হচ্ছে 1:3:2। এই বিক্রিয়ার অনুপাত হচ্ছে 1:3:2। তো এখন আমি বলতেই পারি যে এইখান থেকে 1 থেকে যদি x মানে বিয়োজন হয়, তাহলে 3 থেকে কত বিয়োজিত হবে, 3 মাইনাস 3x, এখানে 2x তৈরি হবে। দেখো অনুপাতটা ঠিক থাকছে আমার বিয়োজনের টাইমে, 1:3:2 না। 1 থেকে আমি x বাদ দিছি, যেটা বাদ দিছি এখানে এসে ওই যে 3 গুণ বাদ হবে, এখানে এসে দ্বিগুণ তৈরি হবে যা বাদ দিছি এখানে, কারণ অনুপাতটা 1:3:2। তো এখন টোটাল মোল যদি আমি বের করতে চাই, n টোটাল ইকুয়ালস টু হবে 1 মাইনাস x প্লাস 3 মাইনাস 3x প্লাস 2x। তো এখান থেকে মাইনাস 4x, তাহলে আসে হচ্ছে 1 মাইনাস 2x আসে এখানে। দেখি 3x এর মাইনাস 4x আর এখানে 2x প্লাস 3, যেহেতু তাহলে 4 মাইনাস 2x হয় এখানে। 4 মাইনাস 2x, 3 আর 1 4, আর এটা যোগ বিয়োগ করে মাইনাস 2x হয়, তাহলে 4 মাইনাস 2x এন টোটাল। আমাকে কোশ্চেনে বলছে যে এন টোটালে 25% NH3 থাকে। একটু বুঝছো সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় আছে কত, 2x মোল আছে না NH3। আমি এই বিক্রিয়াটা দেখতেছি, এই বিক্রিয়াটা আমি দেখতেছি না, আবার বলতেছি এই বিক্রিয়াটা দেখতেছি। আচ্ছা, তাহলে এইটার 25% হচ্ছে NH3 সাম্যাবস্থায় আছে, আর আমি দেখতেছি সাম্যাবস্থায় NH3 আছে হচ্ছে 2x। তার মানে আমি এটা লিখতেই পারি 4 মাইনাস 2x এর 25% সাম্যাবস্থায় আছে। আর সাম্যাবস্থায় কত আছে, 2x আছে, তো 2x এই লিখতেছি। 4 মাইনাস 2x টোটাল মোলের 25% সাম্যাবস্থায় আছে NH3, আর NH3 সাম্যাবস্থায় দেখতেছি আছে হচ্ছে 2x, ইকুয়ালস টু 2x লিখছি। তো এখান থেকে মানে x এর ভ্যালুটা আসবে হচ্ছে 4 মাইনাস 2x ইনটু 0.25 ইকুয়ালস টু 2x। আমাদের x এর ভ্যালুটা আসলে হচ্ছে 0.4। এখন একটু দেখো কেপি কত। এখন কেপি বের করা খুবই ইজি। আমার যা আছে এইখান থেকে আমি হচ্ছে টোটাল মোলটাও বের করতে পারবো। টোটাল মোল যদি আমি বের করতে পারি তাহলে আমি কেপিটাও বের করতে পারবো, কারণ আমার টোটাল প্রেসারটা আমার দেয়া আছে 200 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, এখন আমরা কেপি বের করতে যাচ্ছি। আচ্ছা ভিডিওটা কি হলো এখানে, রেকর্ডিং কি হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, যাই হোক আমরা হচ্ছে কেপিটা এখন বের করতে যাচ্ছি। একটু দেখো আমি এখন এগুলো সব মুছে দিচ্ছি, আমার এক্স এর মানটা আসছে হচ্ছে 0.4। আচ্ছা আচ্ছা, মুছলে হবে না, এগুলো লাগবে আমার। এই পাশে লিখি কেপি। আমি এখন যখন কেপিটা বের করব, উপরে হবে উৎপাদের আংশিক চাপ, নিচে হবে বিক্রিয়কের আংশিক চাপ। বাট আমার এখন কেপি যে লিখতেছি, কেপির ক্ষেত্রে আমি দেখবো হচ্ছে আমার যে ইকুয়েশন কোশ্চেনে দেয়া ছিল, বা এই যে প্রথমটা। ঠিক আছে, আমি ইকুয়েশন মানে আমার যাতে ক্যালকুলেশন করতে ইজি হয় এই জন্য আমি এই মানে এইখানে সিঙ্গেল করে নিছি, N2 কে সিঙ্গেল করে মানে 2 দিয়ে গুণ করে এইরকম একটা ফরম্যাট নিয়ে আসছি এইটা, যাতে আমার ক্যালকুলেশনে ইজি হয়। বাট আমার কেপি তো বের করতে হবে, কেপি বের করতে বলছে এই ইকুয়েশনের, সরি এই বিক্রিয়া। তাহলে আমার
কেপির ক্ষেত্রে যে সূত্র বসাবো ওইটাও এই বিক্রিয়া অনুযায়ী বসাতে হবে, কোশ্চেনের বিক্রিয়া অনুযায়ী। তাহলে একটু দেখি কি হয়। উপরে হবে হচ্ছে উৎপাদের আংশিক চাপের গুণফল, উৎপাদ আছে একটাই, তাহলে হবে হচ্ছে পি অফ NH3, NH3 এর আংশিক চাপ, আর নিচে হবে N2 এর আংশিক চাপ, বাট N2 এর আগে একটা নিউমেরিক আছে হাফ, হাফটা হচ্ছে পাওয়ার হয়ে যাবে হাফ, ইনটু H2 এর আংশিক চাপ P অফ H2, কিন্তু P অফ H2 এর আগে হচ্ছে একটা নিউমেরিক আছে 3/2, তো এইটা হচ্ছে আমি পাওয়ার হিসেবে দিয়ে দিব 3/2। আশা করি এই পর্যন্ত আমরা সবাই বুঝছি। এখন আমি হচ্ছে যেটা করতে চাচ্ছি সেটা প্রত্যেকটার আংশিক চাপ আমি হচ্ছে বের করব। হ্যাঁ, টোটাল প্রেসার বলছে 200 অ্যাটমসফিয়ার, এখন মুছবো কোনটা এটাই তো বুঝতেছি না। আচ্ছা, আমি একটু এই ডান পাশে লিখে রাখি যে টোটাল এন টোটালটা হচ্ছে 4 - 2x, আর x এর ভ্যালুটা আমি পাইছি হচ্ছে 0.4, একটু বক্সে লিখে রাখি আর ডান পাশে সব মুছে দিই। এই পর্যন্ত আশা করি সবাই বুঝছি। মানে আমি যখন কেপিটা বের করব তখন হচ্ছে আমি এই ফার্স্টের বিক্রিয়াটা আমি দেখব, সেকেন্ড বিক্রিয়াটা দেখবো না। সেকেন্ড বিক্রিয়াটা আমি করে নিচ্ছি কেন, কারণ আমার যাতে ইজি হয়। যার এক থেকে এটাকে 1 মোল ধরতে পারছি কেন, কারণ হচ্ছে এটার আগে কিছু নাই, তো এই জন্য এটাকে 1 মোল ধরতে পারছি। আর যেহেতু তাছাড়াও মানে শুরুতে আমার কিছু বলে নাই, তার মানে শুরুতে কি ছিল t = 0 সেকেন্ডে কত মোল ছিল এটা বলে নাই, এই জন্য হচ্ছে আমি এখানে দেখতেছি আগে 1 মোল, এই জন্য 1 ধরছি, এখানে আগে 3, এই জন্য 3 ধরছি। আর বিক্রিয়ার শুরুতে কোনো উৎপাদ তৈরি হয় না, এই জন্য এখানে 0। এগুলো হচ্ছে সবাই বুঝে দিতেই পারে। টোটাল মোল, হ্যাঁ এখানে আছে সব। আশা করি বাম পাশে যা ছিল সব তোলা হয়েছে। আমি এখন পি অফ, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখি। আচ্ছা, পি অফ NH3 হবে হচ্ছে টোটাল মোল, মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোট চাপ হচ্ছে 200 অ্যাটমসফিয়ার। আচ্ছা, নিচে হবে টোটাল মোল সংখ্যা, টোটাল মোল সংখ্যা হচ্ছে 4 - 2x, 4 - 2x, 2 ইনটু x এর মান আমি পাইছি হচ্ছে 0.4। উপরে হবে হচ্ছে NH, এটা ভুল করলাম, উপরে কি বললাম আমি, উপরে হবে হচ্ছে NH3 এর মোল সংখ্যা কত ছিল তত, NH3 এর মোল সংখ্যা কত ছিল দেখো, এটা কি করলাম আমি, NH3 এর সাম্যাবস্থায় মোল সংখ্যা ছিল হচ্ছে, শিট, সমস্যা নাই, আমি হচ্ছে দেখি এখানে N2 হাফ N2 আছে, তো N2 প্লাস 3/2 H2 NH3, আমি যদি 2 দিয়ে গুণ দেই আর এটা হবে হচ্ছে N2 প্লাস 3H2 2NH3। আচ্ছা, এই হলো আমার অবস্থা। এখন টোটাল মোল সংখ্যা এত, এবং N2 এর শুরুতে মোল সংখ্যা ছিল কত, শুরুতে মোল আমি এটাকে ধরছিলাম 1, এটাকে ধরছিলাম 3, এখানে আসছে 0, এটাকে ধরছি 1 মাইনাস x, 3 মাইনাস 3x, এখানে হচ্ছে 2x, যেহেতু অনুপাতটা 1:3:2, এই হচ্ছে আমার অবস্থা। আমার নিচে হবে হচ্ছে টোটাল মোল, আর শুরুতে মূল সংখ্যা ছিল হচ্ছে আমার, দেখো NH3 এরটা বের করতেছি শুরুতে। আচ্ছা, NH3 এর মূল সংখ্যা মানে সাম্যাবস্থা তো আমি দেখতেছি, তাই তো, মানে আমি যখন দেখবো তখন হচ্ছে সাম্যাবস্থা দেখবো, তাই মানে এই জায়গাটা নিয়ে হচ্ছে আমি দেখবো t = 0 সেকেন্ডে, এটা জাস্ট এই যে বাদ দেওয়ার ক্ষেত্রে আমার এটা দেখবো, এর ছাড়া আমার হচ্ছে এই লাইনটার কোনো কাজ নাই, মানে যে ফার্স্টে যে লাইনটা t = 0 সেকেন্ড, এটার কোনো কাজ নাই। তো এইখানে একটু দেখো সাম্যাবস্থায় NH3 এর মোল সংখ্যা কত